আমার দুষ্টুমিটার অবস্থা দেখেন। আমি কি কাজ করব? আমি কাজ করার আগে ও সব কাজ করে ফেলতেছে। তো এই যে সব কিছু বের করেছি, তরকারি কাটাকাটি করব। তো এই দিক দিয়ে আমার মেয়েটাও ধনেপাতাগুলো ঢেলে তো একদম কাজ করে দেখাচ্ছে আমাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল, পুরো ভিডিওটা না টেনে একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এই যে টমেটোগুলো ঢেলেছিলাম, যে কি অবস্থা, ফ্রিজ থেকে সব কিছু অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে মূলা ছিল, সিম ছিল, বেগুন ছিল। তো টমেটো বেশি দিন হয় নাই, কিন্তু সব কিছু বের করেছি কি অবস্থা দেখার জন্য। টমেটোগুলো ভালোই ছিল, কারণ টমেটো বেশি দিন হয় নাই। তারপরে দেখছিলাম কি অবস্থা। তারপরে যে বেগুনগুলো একটু শুকিয়ে গেছে, আর এই যে সিম, বেগুন, তারপর মূলা, এগুলো প্রায় 15-20 দিন হবে ফ্রিজের মধ্যে পড়েছিল। তো আজকে রানবো, কালকে রানবো ভাবতে ভাবতে তো রান্নাই করা হয়। ফাইনালি আজকে সব কিছু বের করে নিলাম কি অবস্থা সব দেখার জন্য। তো ওই যে আমার মেয়েটা টমেটো দিয়ে খেলতেছিল, আর কত কী যে বলছে চাইনিজ ভাষায়, কিছুই বুঝি না। আমার মা আমাকে বলতো আমি যখন ছোট ছিলাম তখন নাকি আমি এভাবে কথা বলতাম। তো আমার বাবা আমাকে খুব আদর করতো, এইভাবে কথা বলতাম। তাই তো আমার মা বলে তোর মেয়ে তোর মতোই হয়েছে, তুইও এইভাবে কথা বলতে ছোট থাকতে। সন্তানেরা যত বড়ই হোক না কেন, মা বাবার কিন্তু মনে থাকে সব কিছু, সন্তানেরা ছোটকালে কে কেমন ছিল। যাই হোক, তা ওই যে আমি সিমগুলো বেছে নিচ্ছিলাম, অনেকগুলো সিম নষ্ট হয়ে গেছে। তো এই সিমগুলো দিয়ে আমি ভর্তা বানিয়ে ফেলবো। অনেকগুলো সিম আমার নষ্ট হয়ে গেছে। তারপরে যে মূলোগুলো খুব সুন্দর ছিল, মূলাগুলো নষ্ট হয় নাই। তো এতদিন ফ্রিজে থাকার পরও এত সুন্দর আছে মূলাগুলো। তারপর ভাবলাম রান্না করে ফেলি, থাকলে নষ্ট হয়ে যাবে, পরে সিদ্ধ হতে চাইবে না। তো আমি এই যে কেটে নিচ্ছিলাম পাতলা পাতলা করে। তো শুটকি দিয়ে রান্না করবো মূলা দিয়ে। আমি অনেকেই মূলা পছন্দ করে না, কিন্তু আমার কাছে মূলা অনেক ভালো লাগে। তো আজকে যা আছে সব কিছু বের করে নিয়েছি। তো এই ফুলকপিটাকেও কেটে নিব, এটাও অনেক দিন হয়ে গেছে। তো কি করব, এটাকে আমি কেটে নিয়েছি, সিদ্ধ করে ভর্তা বানাবো। আর ফুলকপির ভর্তা কিন্তু অনেক মজা হয়। তারপরে সব কিছু রেডি করে আমি রান্না করতে চলে আসছি। তো প্রথমে আমি মাছ রান্না করব, আজকে সামুদ্রিক মাছ রান্না করব আমি। তো এখানে আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপর ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম, তারপর একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নেব মশলাটাকে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমাদের মরিচের গুঁড়োগুলো কিন্তু অনেক ঝাল, তাই একটু কম দিয়েছি মরিচের গুঁড়ো। তো সামুদ্রিক মাছ রান্না করবো। তো এই যেমন মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, তো আমি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে এই মাছগুলো আমি এখন দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে একটু মাছগুলো হালকাভাবে কষিয়ে নিব। আমার কাছে সবসময় কাঁচা মাছটাই ভালো লাগে টমেটো দিয়ে রান্না করলে। তো আমি টমেটো দিয়ে রান্না করব। আর এই মাছের এত কাটা, কি আর বলবো এই মাছের কথা। তো আমি একাই খেয়েছি, কিন্তু এই মাছগুলো কিন্তু অনেক মজা। তারপর আমার ছেলেমেয়েরা তো খেতে পারবে না, অনেক কাটা। ওরা আমি একাই খেয়েছি এই মাছগুলো, আমার হাজব্যান্ডও খাবে না। তো এই যে আমার কষানো শেষ, আমি একটু ঝোল দিয়ে দিয়েছি, পর টমেটোগুলো দিয়ে দিলাম। অন্যদিকেই আমার ছেলে মেয়েকে কাজে লাগিয়ে দিয়েছি। তো এই যে ছোট ছোট গাছের টুকরো ছিল, এগুলো শুকাতে দিয়েছিলাম। তো সবগুলো কাঠের টুকরো পেয়ে গেছে। তো ভাই বোন দুষ্টুমি করতেছে, তো সেই জন্য কাজে লাগিয়ে দিলাম। তো ভাইকে তো লাগাই দিছি, এখন আমার মেয়েটা যখন দেখছে, এখন ও দেখি ভাইয়ের দেখা দেখি ও কাজ করতেছে। মাশাল্লাহ বলে যাবেন সবাই আমার মেয়েটার জন্য। তো মাশাল্লাহ একটা একটা করে খুব সুন্দর করে নিচ্ছিল আমার মেয়েটা। ওদিকে যে রায়ানও নিচ্ছিল, ও তো একবার ব্যাগে নিচ্ছে, একবার কার্টুনে নিচ্ছে। যাই হোক, যেভাবেই হোক নিচ্ছে। তো ওর এই যে আমার দুষ্টু মেয়েটা ওকে ডিস্টার্ব করতেছে, এখানে এসে বসে গেছে, ওকে কাজ করতে দিবে না, সব ফেলে দিচ্ছে, ও তুলতেছে আর সব ফেলে দিচ্ছে। ওদের দুই ভাই বোনের খুনসুটি দেখে তো আবার হাসি পাচ্ছিল। তো এই যে এসে দেখতেছি আমার মাছটা প্রায় শেষের দিকে। তো টমেটোগুলো একটু হয়েছে, আমি ধনে পাতাগুলো দিয়ে মাছটাকে আমি আরও কিছুক্ষণ একটু জাল দিয়ে নিব। তো ঝোলটা চেক করতেছিলাম লবণটা কেমন হলো। তো সব কিছু ঠিকঠাক, আমার মাছ রান্না শেষ। তো বাকি রান্নাগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।